দুর্নীতি, বাণিজ্য যুদ্ধ আর রাজনৈতিক পট পরিবর্তন সবকিছু মিলে টালমাটাল দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গন। শ্রীলঙ্কা থেকে শুরু করে বাংলাদেশ হয়ে উত্তেজনা ছড়িয়েছে নেপাল পর্যন্ত। জনগণের তীব্র আন্দোলন ও বিক্ষোভের মুখে একে একে পালিয়ে যেতে হচ্ছে ফ্যাসিবাদী অত্যাচারী সরকারদের। এবার সেই তালিকায় যোগ হলো আরেকটি নাম। দুর্নীতি, ফ্যাসিবাদ আর মানুষ হত্যায় শেখ হাসিনার মতোই গদি ছেড়ে লেজ গুটিয়ে পালিয়ে যেতে হলো নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। গুঞ্জন উঠেছে তিনিও সম্ভবত পালিয়ে দুবাই অথবা ভারতেই আশ্রয় নেবেন। বাংলাদেশের আন্দোলনে মুখ্য ভূমিকা রাখা প্রজন্ম জেন জি এবার আন্দোলনে নেমেছে নেপালে। নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ঘোষণা করায় সরকারের দুর্নীতির বিরুদ্ধে ফুঁসেছে সেই দেশের তরুণরা। আন্দোলনের মূল কারণ ছিল সরকারি পদে প্রভাবশালী নেতাদের সন্তানদের নিয়োগ ও সুবিধা, যা নেপালি জনগণের মধ্যে নেপো কিডস নামে পরিচিত। মেধার মূল্যায়ন না করে এই অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার কারণে তরুণ প্রজন্মের ভেতর বেড়েছিল চরম অসন্তোষ, যা একসময় বিক্ষোভে রূপ নেয়। এই বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ শুরু করে দেশটির পুলিশ। বিক্ষোভকারীদের দমনে পুলিশ নির্বিচারে গুলি চালালে ১৯ জন নিহত হয় এবং ৪ শতাধিক মানুষ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেপালের সরকার কারফিউ জারি ও সেনা মোতায়েন করে, কিন্তু কারফিউ উপেক্ষা করেই তরুণরা টানা দ্বিতীয় দিনের মতো আজও সকাল থেকে আবারও সড়কে নেমে বিক্ষোভ করতে শুরু করে। পাশাপাশি রাজনৈতিক নেতা, মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের বাসভবনে ভাঙচুর চালায়, আগুন ধরিয়ে দেয়। সকালের দিকে নেপালের পার্লামেন্টে আগুন দেওয়ার কয়েক ঘন্টা পরেই প্রধানমন্ত্রী কেপি ওলির পদত্যাগ চেয়ে এক দফা এক দাবি ঘোষণা করে তরুণ বিক্ষোভকারীরা। এমন ঘোষণার পরপরই দেশটির সেনাবাহিনী থেকেও ওলিকে সরে যেতে আহ্বান জানানো হয়। চাপের মুখে এক প্রকার বাধ্য হয়ে প্রধানমন্ত্রী পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে এই ঘটনাকে অনেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের সঙ্গে তুলনা করছেন। উপমা রায়, সোনালী।